কোনো না কোনো সময় কোনো না কোনো ওয়াক্ত আপনার কাছে এটার তিক্ততা চলে আসবে, বিরক্তি চলে আসবে। কিন্তু একমাত্র মদিনা শহর, মক্কাতুল মুকাররমার এই সফর, এগুলো এমন এক যাত্রা, এমন এক রহমতপূর্ণ সফর, এগুলি তো কোনো মানুষ বিরক্ত তো হবে দূরের কথা, বরং একবার যে যেতে গিয়েছে সে বারবার যেতে চায়, বারবার যে গিয়েছে সে আবারও ফিরে যেতে চায়। কারণ এখানে এত রহমত, এত দয়া আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে অহর্নিশি বর্ষিত হচ্ছে, যেটা বর্ণনা করে কোনোভাবে শেষ করার সুযোগ নেই। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। খুবই আনন্দের সফর, খুবই মজার সফর, খুবই ভালোবাসাপূর্ণ সফর, খুবই রহমতপূর্ণ সফর। এই জন্য আমি বারবার বলি, যেই চোখে মক্কাতুল মুকাররমার সৌন্দর্য দেখেনি, যেই চোখে মদিনায়ে তয়বার সৌন্দর্য দেখেনি, সেই চোখ যেন পৃথিবীতে কোনো সুন্দরই উপলব্ধি করেনি, সেই যেন পৃথিবীতে কোনো সৌন্দর্যই যেন তার চোখে এখনো পড়েনি। তাই রব্বে করিমের কাছে আমরা অত্যন্ত বিনম্র চিত্তে দোয়া করছি, আল্লাহ পাক যেন আমাদের প্রত্যেককে বারবার আল্লাহর ঘর খানে কাবা মদিনায়ে তয়বায় যাবার তৌফিক দান করেন। সকলে বলেন আমিন। আরেকটা আওয়াজ দিয়ে বলেন আমিন। অনেক মানুষ আছে যারা জীবনে 50 বার হজ করেছেন, 60-70 বার হজ করেছেন, 50-60 বার হজ করেছেন। অনেক অনেক মানুষ আছে 50 বার হজ করেছেন, 55 বার হজ করেছেন, 60 বার হজ করেছেন, অনেকবার হজ করেছেন। এরকম অনেক মানুষের সাক্ষাৎ পেয়েছি, কিন্তু জীবনে শেষবারইও সে এই কথা বলে নাই 55 বার হজে আসলাম আর আসতে মন চাইতেছে না। এই কথা বলতে কোনো মানুষকে দেখি নাই, শুনি নাই, এবং সেটা কল্পনাও করা যাবে না। যে 55 বার গিয়েছে সে চাই যে আমি যেন আবার যেতে পারি, যে 60 বার গিয়েছে সে বারবার চাই যে আমি যেন আবার যাইতে পারি। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কারণ এটা অনেক মজার সফর, ফজিলতের সফর। অনেকে বলেন একবার তো গিয়েছে, তাহলে আবার এতবার যাওয়ার দরকার কি? দুবার তো গিয়েছেন, আবার যাওয়ার দরকার কি? আসলে আমি বলবো, আপনি সেই স্বাদ উপলব্ধি করতে পারেন নাই। আল্লাহ যেন আমাদের বোঝার তৌফিক দান। হযরত ইমাম মালিক রাদিয়াল্লাহু তাআলা, যিনি মালিকি মাযহাবের ইমাম, তিনি জীবনে কোনোদিন মদিনা শরীফ থেকে কোথাও বের হন নাই। ওনার জীবনীতে লক্ষ্য করা যাচ্ছে শুধুমাত্র জীবনে 3 দিন, সবাই বলেন কয়দিন? 3 দিন হজের সফরের জন্য মদিনায়ে তয়বা ছেড়ে মক্কাতুল মুকাররমায় গিয়েছিলেন। এমন বর্ণনা পাওয়া যায় শুধু হজ সফরে একবার জীবনে, কখনো মদিনায়ে তয়বা থেকে বের হতেন না। তিনি সবসময় আল্লাহর কাছে ক্রন্দন করে করে বলতেন, আল্লাহ আমি ভয়ে এই জায়গা থেকে বের হয় না, কারণ আমি যদি তোমার রসুলের শহর ছেড়ে কোথাও চলে যায় আর সেখানে যদি আমার মৃত্যু হয়ে যায়, তাহলে তো আমার গোটা জিন্দেগিটা ব্যর্থ হবে। হে আল্লাহ, এই জন্য আমি মদিনা ছেড়ে কোথাও যেতে চাই না, বরং তুমি আমার মৃত্যুটা যেন এই মদিনায়ে তয়বাতেই দাও। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। এটা তো একজন ইমামের কথা বললাম। হযরতে ইসলামের দ্বিতীয় খলিফা সৈয়দনা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহ যেন আমার মৃত্যুটা মদিনা শরীফের মধ্যে দান করেন। বলেন না সুবহানাল্লাহ। এভাবে অনেক আপনারা দেখবেন বুজুর্গ। হযরত ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহির অবস্থাতে এমন ছিলেন, তিনি কখনো জুতা পায়ে দিয়ে মদিনা শরীফ হাঁটতেন না। এখন তো হাঁটতে হয়, কারণ সেখানে টাইলস যেগুলি দিয়েছে সেগুলি, কিছু টাইলস এমন আছে অনেক গরম পড়লেও সেগুলি ঠান্ডা থাকে, আবার কিছু টাইলস এমন আছে গরম পড়ার আগেই একেবারে উত্তপ্ত গরম হয়ে যায়, পা দেবার সাথে সাথে পায়ের মধ্যে ফুসকা ফুটে যাবার আশঙ্কা আছে। এই জন্য অনেক মানুষ সেরকম আছে।
হযরত ইমাম মালিক জীবনে কোনোদিন মদিনায় তয়বায় জুতা পরতেন না। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। কখনো জুতা পরতেন না, তাজিব। এবং কখনো যদি আপনার পুরাতন গাছপালা দেখলেন, ইমাম মালিক সেই গাছপালাকে এভাবে জড়িয়ে ধরে বলতেন, আয় গাছ, নিঃসন্দেহে আমি বিশ্বাস করি হয়তো তোমার দিকে আমার রসুলের দৃষ্টি পড়েছে। আমি সরাসরি রসুল্লাহকে না দেখতে পেলেও আমি অন্তত আমার রসুলের দৃষ্টি যে গাছে পড়েছে সেই গাছকে চুমু দিচ্ছি, সেই গাছকে আমি জড়িয়ে ধরছি, সেই গাছ থেকেই কেবল আমি বরকত হাসিল করবার চেষ্টা করছি। একটু জোরে বলুন না সুবহানাল্লাহ। এটা হচ্ছে আশিক রাসূলদের আকুতি মিনতি, এটা আশিক রাসূলদের জল্পনা কল্পনা। সবসময় মদিনা মদিনা। শেষ মরণটা মদিনাতে, লিখে দিও কপালেতে, লিখে দিও কপালেতে। শেষ মরণটা মদিনাতে, লিখে দিও কপালেতে। মরণকালে দেখাই দিও, মরণকালে দেখাই দিও মুহাম্মদ রসুল। আল্লাহ করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রসুল, যার নাম রেখেছ নিজে মুহাম্মদ রসুল। সে নামের উসিলাই দোয়া, সে নামের উসিলাই দোয়া করো হে কবুল, আল্লাহ করো হে কবুল। সালাতুন ইয়া যাই হোক, যদিও ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির যে যুগের মানুষ, সেই যুগ যদিও এখনো নেই, এখন নেই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি যে গাছকে জড়িয়ে ধরে কাঁদছিলেন, হয়তো সেই গাছও এখনো অস্তিত্ব বিলীন হয়ে গেছে, সেই গাছও নাই। কিন্তু আমরা এটা বলতে পারি, মদিনা শরীফের সেই আকাশ এখনো আছে যে আকাশের দিকে আমার রসুলের দৃষ্টি পড়েছে। মক্কাতুল মুকাররমার সেই আকাশ এখনো আছে যে আকাশের দিকে অসংখ্য অজস্র সাহাবায়ে কেরামের দৃষ্টি পড়েছে। অতএব সেটাও কম কি আমাদের মতো গুনেহগারকে এমন একটা জায়গায় যাবার আল্লাহ তাআলা সুযোগ দেন, এটাও আসলে কম না। আল্লাহ যেন আমাদের সকলকে একবার না, আগে না বুঝে হয়তো বলতাম আল্লাহ একবার মদিনা দেখাও, এখন একবার বলি না, আল্লাহ যারা দেখছে তাদেরকে বারবার দেখাও। যারা অন্তত জীবনে একটি বারও দেখে নাই, আল্লাহ যেন তাদেরকে জিন্দিগিতে একবার হলেও দেখার তৌফিক দান করে। এটাই শুধু আল্লাহর কাছে চায়। এখন তো মদিনার আকাশ বাতাস, পরিবেশ পরিস্থিতি, সবকিছুর দৃশ্য কিংবা গোটা আরবের প্রায় সব দৃশ্য অনেকটা পাল্টে গেছে। আগে যেটা আমরা লক্ষ্য করি নাই, দেখি নাই, সেটা এবারে আমরা দেখে আসছি। যেদিকে যাচ্ছিলাম আমরা, যখন মক্কাতুল মুকাররমা থেকে তায়েফ শহরের দিকে যাচ্ছিলাম, মদিনায় তয়বা থেকে যখন আমরা দীর্ঘ পথ পাড়ি দিয়ে বদরের দিকে যাচ্ছিলাম, আমরা সে সময় দেখছিলাম আরবের চতুর্দিকে একেবারে গাছ গাছালিতে প্রায় ভরপুর। আগে যেই সমস্ত উত্তপ্ত পুরা পুরা পাথরের পাহাড়গুলো দেখতাম, এখন দেখে আসছি অধিকাংশ পাহাড় গাছগাছালিতে ছেয়ে গেছে, একেবারে সবুজের সমারোহ ছেয়ে গেছে। এটা কিন্তু আমরা কখনো আগে লক্ষ্য করি না, এখন সেটা আমরা লক্ষ্য করছি। আমি বলছিলাম সেখানে যে আমাদের মসজিদের সম্মানিত সেক্রেটারি মহোদয় মামাজানকে বলছিলাম, তারপরে আমার সেলিম ভাইকে বলছিলাম, মুসলিম তসলিম ভাইকে বলছিলাম যে এই যে আরবের পাহাড়গুলো সবুজ শ্যামলে ভরে যাচ্ছে, এগুলো কিন্তু একসময় আমরা দেখি নাই। মামাও বললেন যে এগুলো তো জীবনে আমরা দেখি নাই। এই যে আরবের এই পাহাড়গুলো সবুজে ছেয়ে যাওয়া, আরবে প্রায় বৃষ্টি হওয়া, এমনকি আমরা যেদিন মদিনা শরীফ থেকে চলে আসছি, আমরা আসার পর সেখানে বৃষ্টি হয়েছে। আমরা আসার পর আমরা গত বুধবারেই তো আসলাম, গত বুধবারে
সম্ভবত আমরা আসার পর, অর্থাৎ মঙ্গলবারেই আমরা আসছি, মঙ্গলবার আমরা আসার পরে বৃষ্টি হয়েছে শুনলাম। এই যে এভাবে বৃষ্টি হওয়া, আরবের গাছগাছালি, আরবের পাহাড় পর্বতগুলো গাছালিতে ছেয়ে যাওয়া এবং উত্তপ্ত পোড়া পোড়া পাহাড়গুলো একেবারে সবুজের সমারোহে সবুজায়ন হয়ে যাওয়া, এগুলি কিসের ইঙ্গিত করে? নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের হাদিস প্রমাণ করছে, বলে এগুলো অন্য কিছুর ইঙ্গিত করে না। আরবের এই পাহাড় পর্বতগুলো এই জাতীয় সবুজায়ন হয়ে যাওয়া, এই জাতীয় গাছগাছালিতে ছেয়ে যাওয়া, এটা কিয়ামত যে আমাদের অতীব সন্নিকটে, কিয়ামত যে আমাদের একেবারে কাছে, সেটার একটা ইশারা। একটু জোরে বলো না সুবহানাল্লাহ। সেটার একটা কি ইশারা? প্রিয় ভাইরা আমার, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে আমার নবী বলে দিয়েছিলেন, লা তাকুমুস সাআতু হাত্তা তাউদা আরদুল আরবি মুরুজান ওয়া আনহারান। নবী করিম সাল্লাল্লাহু